আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। ছোটবেলায় বাবা-মা তোমাকে কি বলতেন? তোমাকে মন দিয়ে পড়তে হবে। ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাবে। চাকরি পেলে জীবন সুন্দর হবে। তাই না? আমরা সবাই এই একই কথা শুনে বড় হয়েছি। বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে গিয়েছি। পরীক্ষায় ভালো নম্বর পেতে রাত জেগে পড়েছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য জান বের করে দিয়েছি। কারণ আমাদের বলা হয়েছিল পড়াশোনাই হলো সাফল্যের একমাত্র রাস্তা। কিন্তু আজকে যখন লক্ষ লক্ষ শিক্ষার্থী তরুণ চাকরির জন্য ঘুরছে, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো সুযোগ আসছে না, তখন মনে হয় আমাদের কি আসলে সঠিক কথা বলা হয়েছিল, নাকি একটা পুরনো সত্য আমাদের বলা হয়েছিল যেটা এই যুগে আর কাজ করে না। আজকের ভিডিওতে আমি তোমার সাথে একটা সৎ আলোচনা করব। কোনো মিথ্যা আশা না, কোনো ফাঁকা কথা না, শুধু বাস্তব সত্য। কারণ তুমি সেটা জানার যোগ্য। প্রথমে একটু পরিসংখ্যান দেখি। আমাদের দেশে প্রতি বছর লক্ষাধিক তরুণ বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে। কিন্তু সেই তুলনায় চাকরির সুযোগ তৈরি হচ্ছে কতটুকু? অনেক কম। ফলে প্রতিযোগিতা করছে হাজারজন। এই অবস্থায় শুধু সার্টিফিকেট দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু সমস্যা শুধু চাকরির সংখ্যায় নয়, সমস্যাটা আরও গভীরে। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের যা শেখাচ্ছে, বাজার তার চেয়ে অনেক আলাদা কিছু চাইছে। আমরা পড়ছি পুরনো বইয়ের কথা, আর দুনিয়া এগিয়ে যাচ্ছে নতুন প্রযুক্তির সাথে। এই ফাঁকাটাই আজকের সবচেয়ে বড় সমস্যা। আরিফের কথা বলি। সে খুব মেধাবী ছেলে ছিল। স্কুলে সবসময় প্রথম 10-এ থাকতো। এইচএসসিতে গোল্ডেন জিপিএ পেয়েছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল সম্মান কোর্সে। 4 বছর কঠোর পরিশ্রম করে ডিগ্রি নিয়ে বেরিয়েছেন। তারপর শুরু হয়েছিল আসল যুদ্ধ। চাকরির জন্য আবেদন করতে লাগলো। একটা না, দুটো না, 100টার বেশি জায়গায় আবেদন করেছিল। কিন্তু তার কোনো চাকরির সুযোগ আসে না। যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানে গিয়ে দেখেছে একই প্রশ্ন, আপনার কি আগের কোনো অভিজ্ঞতা আছে? আরিফ ভেবে পায় না অভিজ্ঞতা কোথা থেকে আসবে যদি কেউ সুযোগই না দেয়। 2 বছর এভাবে কাটিয়ে দিয়েছে সে। বাড়িতে বাবা মা প্রশ্ন করছে, আত্মীয়রা কটাক্ষ করছে, আর সে নিজেও ভাবছে কোথায় ভুল হলো তার। এটা তোমার নিজের গল্প। হয়তো তোমার ভাই, বোনের বা অন্য কোনো কারো গল্পের সাথে এই আরিফের গল্পটা মিলে গেছে। হয়তো তোমার বন্ধুর গল্প, কারণ এই গল্পটা আজ লক্ষ লক্ষ পরিবারে ঘটছে। কিন্তু এই গল্পের শেষটা বদলানো যায় যদি তুমি সঠিক সত্যটা জানো এবং সঠিক পরামর্শ নাও। তাহলে আসল সত্যটা কি? সত্যটা হলো পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু পড়াশোনাই সব না। আজকের দুনিয়ায় তিনি একজন না থাকলে তিনি পিছিয়ে পড়েন। নাম্বার 1 দক্ষতা, নাম্বার 2 নেটওয়ার্ক, নাম্বার 3 মানসিকতা। শুধু সার্টিফিকেট দিয়ে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই 3টা জিনিস ভুলে নাও, তোমার ভালো হবে। দক্ষতার কথা বলি আগে। আজকের বাজারে যেটার সবচেয়ে বেশি চাহিদা সেটা হলো দক্ষতা। কাজের দক্ষতা থাকতে হবে, কাজ করার ক্ষমতা থাকতে হবে। তুমি কি জানো সেটা না, তুমি কি করতে পারবে সেটাই আসল গল্প। একজন মানুষ যদি ভালো করে ডিজিটাল মার্কেটিং জানে, সে ঘরে বসেই আয় করতে পারবে। একজন মানুষ যদি ভালো করে ভিডিও এডিটিং করতে জানে, তাহলে তার কাজের কোনো অভাব হবে না। একজন মানুষ যদি ভালো করে কন্টেন্ট লিখতে পারে, তাহলে সে দেশি বিদেশি সকল কাজ করতে পারবে। এই দক্ষতাগুলো কোনো বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না, এগুলো তোমাকে নিজে শিখতে হবে। ইন্টারনেটে হাজারো বিনামূল্যে রিসোর্স আছে, ইউটিউব টিউটোরিয়াল আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে কোর্স আছে। তুমি যদি মাত্র 2 ঘন্টা একটা দক্ষতা শেখানোর পিছনে দাও, 6 বছর পর তুমি চাইলে সেখানে যথেষ্ট ভালো কিছু করতে পারবে। তখন তুমি সবার থেকে এগিয়ে থাকবে। এবার নেটওয়ার্কের কথা বলি। একটা কথা আছে না, তুমি কি জানো সেটা গুরুত্বপূর্ণ,
কিন্তু তুমি কাদের জন্য সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটা হয়তো শুনতে অন্যায় মনে হয়, কিন্তু এটাই বাস্তব। বেশিরভাগ ভালো সুযোগ পাবলিকালি অ্যাওয়ার্ডের মাধ্যমে আসে না, সেগুলো যায় পরিচিত মানুষদের কাছে। তাই তোমাকে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তোমার ক্ষেত্রের মানুষদের সাথে যোগাযোগ রাখো, লিঙ্কডইন ব্যবহার করো, বিভিন্ন অনুষ্ঠানে যাও, নিজের পরিচয় বাড়িয়ে দাও, মানুষকে সাহায্য করো। যখন কোনো সুযোগ আসবে সে প্রথমে মনে করবে তার পরিচিত মানুষদের কথা বলি। তৃতীয় জিনিসটা হলো মানসিকতা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে কম আলোচিত। যে মানুষ শুধু চাকরির খোঁজে সে সবসময় নির্ভরশীল থাকে, কিন্তু যে মানুষ সমস্যার সমাধান খোঁজে সে নিজেই সুযোগ তৈরি করে। আজকের দুনিয়ায় উদ্যোক্তা মানসিকতা সবচেয়ে মূল্যবান। এর মানে এই নয় যে তোমাকে ব্যবসা শুরু করতেই হবে। এর মানে হলো তুমি যেখানেই কাজ করো, সমস্যা দেখলে সমাধান খোঁজো, নিজ থেকে উদ্যোগ নাও, নতুন কিছু শেখো, ভুল করলে শিখে এগিয়ে যাও। প্রিয়াঙ্কার কথা বলি, সে একটা ছোট্ট শহরে বড় হয়েছে। পরিবারে খুব বেশি সুযোগ ছিল না, কিন্তু সে একটা জিনিস বুঝেছিল, সে চাকরির জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে না। সে নিজে থেকে গ্রাফিক ডিজাইন শিখতে শুরু করলো, ইউটিউব দেখে বিনামূল্যে কোর্স করে। শুরুতে কাজ পেত না, কিন্তু হাল ছাড়েনি। ছোট ছোট কাজ করত সামান্য পারিশ্রমিকে। ধীরে ধীরে দক্ষতা বাড়ল, পরিচিতি বাড়ল। আজকে 3 বছর পর সে ঘরে বসে প্রতি মাসে এমন আয় করছে যেটা অনেক চাকরিজীবীর স্বপ্ন। তার কোনো বিশেষ ডিগ্রি নেই, কিন্তু তার দক্ষতা আছে, পরিশ্রম আছে, আর সঠিক মানসিকতা আছে। সে আরও আগ্রহের জন্য অপেক্ষা করেননি, নিজেই রাস্তা তৈরি করেছে। এখন তোমাকে একটা কঠিন কথা বলবো, হয়তো এটা শুনতে ভালো লাগবে না, কিন্তু এটা তোমার জানা দরকার। অনেকেই বলে যে আমার কপাল খারাপ, সুযোগ পাই না, কিন্তু বেশিরভাগ সময় সমস্যাটা কপালের হয় না। সমস্যাটা হয় আমাদের সুযোগের জন্য অপেক্ষা করি, কিন্তু নিজেকে সুযোগের যোগ্য করে তুলি না। প্রতিদিন কত সময় আমরা নষ্ট করছি সেটা একবার ভাবো। যদি সেই সময়টা নিজেকে তৈরি করার জন্য কাজে লাগাতা, তাহলে আজকের অবস্থা অন্যরকম হয়ে যেত। তোমার জীবনটা সম্পূর্ণ অন্য জায়গায় থাকতে পারত। তাহলে এখন কি করবে? 5টা সুনির্দিষ্ট কাজের কথা বলছি, যেটা আজকে থেকেই শুরু করতে পারলে। প্রথমত, নিজেকে জিজ্ঞেস করো তুমি আসলে কিসের জন্য ভালো, কোন জিনিসটা তুমি পারো, কিসের জন্য তুমি আগ্রহী। শুধু টাকার জন্য না, মনের টানে কোন কাজটাকে করতে ভালো লাগে সেই জায়গাটা খুঁজো। কারণ যে কাজে মন লাগে সেই কাজে পরিশ্রম করা সহজ হয়। দ্বিতীয়ত, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট দক্ষতা বেছে নাও এবং প্রতিদিন সেটা শেখার জন্য সময় রাখো। ধরো ভিডিও এডিটিং, কপিরাইটিং, ওয়েব ডিজাইন, অ্যাকাউন্টিং, যে কোনো একটা। একেবারে সব শেখার চেষ্টা করো না, একটা বিষয়ে গভীরে যাও। তৃতীয়ত হলো ছোট থেকে শুরু করো, বড় সুযোগের জন্য অপেক্ষা না করে ছোট কাজ দিয়ে শুরু করো। প্রথমে কম টাকায় কাজ করতে পারবে, অভিজ্ঞতা নাও, পোর্টফোলিও তৈরি করো। এই ছোট শুরুটাই একদিন বড় হবে। চতুর্থত, অত্যন্ত প্রতিদিন একজন নতুন মানুষের সাথে পরিচয় করো। তোমার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কোনো অনুষ্ঠানে যে কোনোভাবে সম্পর্ক তৈরি করো, মানুষকে জানতে দাও তুমি কি করতে পারো। পঞ্চম, প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজকে আমি কি শিখতে পারলাম, আজকে আমি কি গতকালকের চেয়ে একটু বেশি হলেও ভালো করেছি। এই প্রশ্নটা তোমাকে সচেতন রাখবে এবং প্রতিদিন এগিয়ে যেতে সাহায্য করবে। শেষ কথাটা বলি, পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের দিকে তাকাও, তারা সবাই এক জায়গায় একমত। সাফল্যের কোনো একটা নির্দিষ্ট রাস্তা নেই। কেউ পড়াশোনা করে সফল হয়েছে, কেউ হয়নি, কেউ ব্যবসা করে সফল হয়েছে, কেউ চাকরি করে এই একটা দক্ষতা নিয়ে সারা বিশ্বে পরিচিত হয়েছে। রাস্তা আলাদা, কিন্তু একটা জিনিস সবার মধ্যে আছে, তারা কেউ বসে অপেক্ষা করেনি, তারা নিজেরা উঠে দাঁড়িয়েছে, ভুল করেছে, শিখেছে, আবার চেষ্টা করেছে। তারা পরিস্থিতির শিকার হয়েছে,
পরিস্থিতিকে নিজের সুযোগে বদলে দিয়েছে। তুমিও পারবে, তোমার মধ্যে সেই সম্ভাবনাটা আছে। শুধু দরকার সঠিক দিকে এক পা এগিয়ে যাওয়ার সাহস। সেই সাহসটা আজই নাও, কারণ তোমার জীবন তোমার হাতে, অন্য কারো হাতে না। মনে রেখো, তোমার জীবন করার দায়িত্ব শুধু তোমারই। সমাজের বা পরিস্থিতি তোমাকে থামিয়ে রাখতে পারবে না, যদি তুমি নিজে না থামো। আজকের পর থেকে তুমি কি এখনও অজুহাতের পিছনে ছুটবে, নাকি নিজেকে যোগ্য করে তোলার জন্য লড়াই শুরু করবে? তোমার সিদ্ধান্তই বদলে দেবে 1 বছর পর তুমি কোথায় থাকবে। এখন একটা কাজ করো, তোমার মনের কথাটি আমাদের কমেন্ট বক্সে লিখে দাও। তুমি কি নিজেকে নতুন করে দক্ষতা দিয়ে গড়ে তোলার লড়াই শুরু করবে, নাকি কোনো কোনো মিরাক্কেলের অপেক্ষায় বসে থাকবে? তোমার একটি মন্তব্য হয়তো অন্য কারোর জীবন বদলে দিতে সাহায্য করবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবে। আর আমাদের কমেন্টে লিখে দাও, আমি হার মানব না। আমি নিজে তোমার প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করব। যদি আজকের আলোচনা তোমার ভেতরে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে, তাহলে একটি লাইক দাও আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।